এগুলোর ক্রস ফায়ার দেওয়া দরকার, কোনো বিচার টিচারের দরকার নাই, জায়গায় ক্রস ফায়ার। চিল্লায় বলেন ঠিক কিনা? একটা পশু তার সমগোত্রীয় পশুকে হত্যা করে না। ছাগল কোনোদিন ছাগলের মারে না। একটা সিংহ আরেকটা সিংহকে নৃশংসভাবে হত্যা করে না। একটা বাঘ আরেকটা বাঘকে নৃশংসভাবে হত্যা করে না। কিন্তু একটা মানুষ আরেকটা মানুষকে নৃশংসভাবে হত্যা করে কি করে না? করে। একটা সিংহ আরেকটা সিংহকে মেরে 10 টুকরা, 15 টুকরা, 20 টুকরা করছে, এরকম কোনোদিন শুনেছেন? কিন্তু একটা মানুষ আরেকটা মানুষকে শুধু নৃশংসভাবে হত্যাই করে না, হত্যা করে 10 টুকরা, 15, 20 টুকরা করে বস্তাবন্দি করে ক্ষেতের মধ্যে ফেলে দিয়ে আসে। এরকম ডাকাত আছে না নাই? পৃথিবীতে মানুষের বড্ড অভাব। অনেকে বলতে পারেন, হুজুর কি বলেন, 700 কোটি মানুষ আর আপনি কোন মানুষের অভাব? খালি চোখে আপনারা যা দেখেন এগুলো মানুষ না, এগুলো জনসংখ্যা। এজন্য বলা হয় বাড়ছে জনসংখ্যা কিন্তু কমছে মানুষ। মানুষের মতো মানুষ হওয়া খুব দরকার। কোরআন এসেছে আমাদেরকে মানুষের মতো মানুষ বানাতে। আমি প্রায় বলি যে গরুর পেট থেকে বেরোলে ওটা গরু হয়ে যায়, ছাগলের পেট থেকে বেরোলেই ছাগল, মুরগির পেট থেকে বেরোলেই মুরগি, কিন্তু মানুষের পেট থেকে বেরোলেই ওটা মানুষ হয় না, ওটার মানুষ করতে হয়, ওটার মানুষ বানাতে হয়, ঠিক কিনা? আবার ছাগল রে কেউ কোনোদিন বলে না যে তুই ছাগলের মতো ছাগল হ। আসল মানুষের বড় অভাব। তো এই কোরআনটা এসেছে আমাদেরকে আসল মানুষ বানাতে, মানুষের মতো মানুষ বানাতে। আপনি আপনার ছেলের এই বইটা পড়াই দিয়েন, দেখবেন মানুষের মতো মানুষ হয়ে গেছে। এই ছেলে আর চাঁদাবাজি করবে না, টেন্ডারবাজি করবে না, খাদ্যে ভেজাল দিবে না, মাছে ফরমালিন দিবে না, কোন সুন্দরী নারীকে মাঝরাতে পেলে ধর্ষণের চেষ্টা করবে না। চিল্লা এখন ঠিক কিনা? সেজন্য এই কোরআনটা পড়াইতে হবে, শিখাই দিতে হবে। মানুষের মর্যাদা সবচাইতে বেশি। মানুষ যদি শ্রেষ্ঠ হয়, মানুষ ফেরেশতাকে ছাড়িয়ে যায়। মানুষ যদি নিকৃষ্ট হয়, সে পশুত্বকে হার মানায়। খুব দামি কথা, মনে রাখবেন।